নমস্কার বন্ধুরা, সোনালীর রন্ধনশালায় সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি চিকেন কিং কাটলেটের রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি আমি চিকেনের কিছু লেগ পিসেস, তার মধ্যে মাখিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ভালো করে লেগ পিসগুলোর মধ্যে কিন্তু মাখিয়ে নিচ্ছি এই পেস্ট। এবার দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। লবণটাও ভালো করে কিন্তু লেগ পিসগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এইবার গ্যাসের মধ্যে একটি পাত্রে কিছুটা জল দিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। জলটা গরম হতে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরিওয়ালা থালা। এই থালা আশা করি সকলের রান্নাঘরেই আছে। তো যাই হোক, এই থালার মধ্যে আমি যে লেগ পিসগুলো যে ম্যারিনেশন করে রাখলাম এক্ষুনি, সেইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নেব। সেই জন্য গরম জলে আমি আগে 3-4টে আলুকে একটা থালার মধ্যে করে এবার এই আলুগুলোকে ভালো করে আর ওপর দিয়ে যেটুকুনি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে গ্রেটারের সাহায্যে সেটা দিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি। হাত দিয়ে আলুগুলোকে কিন্তু ভেঙে নেওয়া যায়, কিন্তু কিছু পিসেস থেকে যেতে পারে হাই ফ্লেমে, কিন্তু যেটা ভাপ দিয়ে ভালো লাগবে না। সেই জন্য এই ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি প্রত্যেকটি আলুর পিসগুলো। এদিকে চিকেনটা কিন্তু ভাপ দেয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তার আগে একটি কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি যে চিকেনের পিসেসগুলো সেদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু আমরা প্রেশার কুকার বা জলের মধ্যে ডুবিয়েও সেদ্ধ করতে পারতাম, কিন্তু তাতে হতো চিকেনের পিসেসগুলো ঘেটে যেত আর কি, বেশি সেদ্ধ হয়ে যেত। সেই জন্য করলাম না, ভাপ দিয়ে নিলাম। ওদিকে নামিয়ে দিলাম। এদিকে একটা প্লেটে শুকনো লঙ্কা 4টে, একটু দারচিনি, একটা জয়িত্রী, একটা বড় এলাচ, 4-5টা ছোটো এলাচ, একটা স্টার অ্যানিস, আর একটু মৌরি আর লবঙ্গ নিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা ধরিয়ে দিলাম। ধরিয়ে একটা চাটু নিয়ে নিচ্ছি। চাটুর মধ্যে এই সমস্ত গোটা মশলাগুলো দিয়ে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট কিন্তু হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আর এদিকে ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই গোটা মশলাগুলো মিক্সিতে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। অপরদিকে চিকেনের পিসেসগুলোকে ঠান্ডা করতে দিয়েছি। এবার এক একটা পিসের থেকে এইভাবে চিকেনের যে মানে মাংসটা আর কি, ওই হাড়ের থেকে ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে এইভাবে ছাড়িয়ে নেব। একটা বাটি নিয়ে নিলাম। নিয়ে এবার চিকেনের পিসেসগুলো ওই বাটির মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো। চিকেনের লেগ পিসগুলোর থেকে যে মাংসগুলো বার করে নিয়েছিলাম, যে লেগ পিসগুলো পড়ে রইলো, সেগুলো কিন্তু ফেলবো না, ওগুলো রেখে দিচ্ছি, কারণ ওটা আমার এই রেসিপিটিতে কাজে লাগবে। আর এদিকে চিকেনের পিসেসগুলোকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। প্রয়োজনে 2টো হাতও ব্যবহার করতে হতে পারে, সেজন্য আমি 2টো হাতই এখানে ব্যবহার করছি। ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে দিয়ে, এরকমভাবে চিকেনগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা ম্যাশার দিয়ে ভালো করে আরও একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশার দিয়ে ম্যাশ করে নেওয়ার পর হাত দিয়ে এবার এটাকে চিকেনের পিসেসগুলোকে ভালো করে চটকে মেখে নেব। আর অপর দিকে যে আলুটা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেইটা ওই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, যাতে বাইন্ডিং করতে আমার সুবিধা হয়, সেই জন্য আমি এখানে ময়দার ব্যবহার করলাম। দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিট নুন। এখানে আন্দাজ করে বিট নুনটা আমি দিলাম।
দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যেটা আমি নিজে ঘরে তৈরি করি, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম নর্মাল নুন আন্দাজ মতন। এবার সমস্ত কিছু দিয়ে চিকেনের সাথে আলুর সাথে একসাথে ভালো করে কিন্তু চটকে মেখে নেব। এবার ভালো করে মেখে নেওয়ার পর এই মাখার থেকে এক একটা করে মণ্ড তৈরি করে নেব। ওভাল শেপ দিয়ে মণ্ডটা তৈরি করব। এবার যে চিকেনের লেগটাকে আমি রেখে দিয়েছিলাম মাংস ছাড়িয়ে, সেই লেগটাকে কিন্তু আমি এখানে ব্যবহার করছি। এই মণ্ডর মধ্যে কিন্তু আস্তে আস্তে করে ওই লেগের যে অংশটা ওটা কিন্তু আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এইভাবে কিন্তু দুই হাতের সাহায্যে এটাকে একটা ওভাল শেপ দিয়ে নিলাম। প্রত্যেকটা চিকেন কিং কাটলেট কিন্তু আমি গড়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে কোটিং করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম, ডিমটা ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ আর অল্প একটু লবণ, দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার চিকেন কিং কাটলেট একটা করে ডিমের মধ্যে ডোবাবো, ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর সঙ্গে এটাকে কোটিং করে নেব। একবার কিন্তু কোটিং করে নিলেই হবে, আর যদি কেউ চান আপনারা দুবার করে কোটিং সেটাও করতে পারেন, তবে আমি এখানে কিন্তু একবার করেই কোটিং করছি। চিকেনের জাম্বো কিং পিসগুলো ডিমের মধ্যে ডুবিয়ে এবার কিন্তু বিস্কুটের গুঁড়োতে কোটিং করে নিলাম। এইভাবে আস্তে আস্তে কোটিং করে নিতে হবে। আমি একবারই কোটিং করেছি, চাইলে দুবারও কোটিং করে নেওয়া যায়। তো এইভাবে প্রত্যেকটি পিসকে কোটিং করে নেব। প্রত্যেকটি পিস কিন্তু এইভাবে আমি কোটিং করে নিয়েছি। অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। একটু বেশি করেই এখানে তেল ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিকেন কিং কাটলেটগুলো। এখানে আমি ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যাতে শুধু ওপরের অংশটাই নয় ভেতরের অংশটাও যেন ভালো করে ফ্রাই হয়। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। একটি খুন্তির সাহায্যে গরম তেল একটু ওপরে ওপরে কিন্তু দিয়ে দিতে হবে মাঝে মাঝে, যাতে ওপর দিকটার কোনো রকম অংশ কাঁচা না থেকে যায়। দ্বিতীয় কিং কাটলেটও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। দুটো আমি এখন ভেজে নিচ্ছি। এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে কিন্তু এপিট ওপিট করে দেব, যাতে দুই পিঠই ভালো করে ফ্রাই করা হয়। ভালো করে ব্রাউন করে কিন্তু চিকেন কিং কাটলেট ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন কিং কাটলেট। স্যালাডের সঙ্গে আর সাথে সস দিয়ে এটাকে পরিবেশন করে দেব। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে সোনালীর রন্ধনশালা চ্যানেলটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটিবার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। আবার অন্য কোনো সময় চলে আসবো আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে শেয়ার করতে। আজ এ পর্যন্তই, নমস্কার।